নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে 6 মাসের জামিন দিয়েছেন আদালত। খুব নির্দয়ভাবে পুলিশকে এই জামাত বিএনপি শিবিরা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না। খবর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস কিন্তু এবার 6 মাসের জন্য মুক্তি পেয়েছে। দর্শক শ্রোতা, এদিকে কিন্তু ওবায়দুল কাদের খেপে গেছে, সেই খেপানো ভিডিওটি কিন্তু আমরা আপনাদের জন্য রাখছি। দর্শক, কেন খেপেছে ওবায়দুল কাদের সেটি কিন্তু আপনারা এখনও জানেন না, সেই ভিডিও তথ্যগুলো আমাদের হাতে পৌঁছে গেছে। দর্শক, অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে বিএনপি জামাত শিবির আগুন সন্ত্রাস করে পুলিশকে পুড়িয়ে মারছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশকে মারধর করেছে, এরকম কিছু কথা কিন্তু তিনি বলেছেন। সেই কথোপকথনগুলো কিন্তু আমরা রাখছি আপনাদের জন্য। দর্শক, অন্যদিকে আপনারা দেখেছেন যে পুলিশ কর্মকর্তা কিভাবে উস্কানি দিচ্ছে যে যদি আবার যদি জামাত শিবিরা যদি বা কেউ যদি আপনাদেরকে আঘাত করে তাহলে তাদেরকে প্রতিবাদ করে সেখানে মারার হুমকি দিয়ে দিচ্ছে। দর্শক, তাহলে বুঝতে পারছেন যে একজন আইনের লোক হয়ে তারা কীভাবে এবার উস্কানি দিচ্ছে। পুলিশ কিন্তু যদি অতই মার খাক না কেন, তাদের উচিত ছিল যে সাধারণ জনগণকে বোঝানো, অথবা পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে এই ধরনের উস্কানি না দিয়ে তাদেরকে বুঝের মাধ্যমে বলা, তাহলে কিন্তু সুন্দর হতো বিষয়। তাহলে বুঝতে পারেন দর্শক শ্রোতা, এই বর্তমান যে পরিস্থিতি এর পিছনে কিন্তু কিছু কারণ আছে, সেই কারণগুলো আসলে আমরা আস্তে আস্তে জানতে পারবো এবং দেখতে পারবো। তো দর্শক, আমরা কিন্তু আপনাদের জন্য রাখছি কয়েকটি ভিডিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কী বলেছে সেটি দেখাবো, এবং কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে কেন সেই 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে, মূল কারণটা কোথায় সেটা কিন্তু রাখছি। এদিকে ওবায়দুল কাদের কিন্তু মেঘে ফায়ার হয়ে আছে। দর্শক, সে কেন ফায়ার হচ্ছে সেই ভিডিওটি থাকবে, অবশ্যই সেটা দেখে যাবেন। তো চলুন দর্শক, আমরা কিন্তু ভিডিও অংশ দেখি, তারপরে মূল আলোচনা করব। খুব নির্দয়ভাবে পুলিশকে এই জামাত বিএনপি শিবিরা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না। 2013, 14 এবং 15-তে যেরকম তাণ্ডব অগ্নি সন্ত্রাস, এবং এর ফলে যেমন হাজার হাজার মানুষ, প্রায় 3,500-এর উপরে মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, সেখানে পুলিশ বাহিনীও রেহাই পায়নি। প্রায় 500-র মতো মানুষ মৃত্যুবরণ করে এই অগ্নি সন্ত্রাসের কারণে, যেখানে 29 জন পুলিশ তারাও কিন্তু মৃত্যুবরণ করে এবং অনেক আহত হয়। এবং খুব নির্দয়ভাবে পুলিশকে এই জামাত বিএনপি শিবিরা যেভাবে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে, এটা কখনো পুলিশের গায়ে কখনো এভাবে কেউ হাত দেয় এটা কিন্তু কখনো দেখা যায় না। কিন্তু এই ধরনের ঘটনাও বাংলাদেশে ঘটেছে। তার উপর 3,500 বাস, ট্রাক, 19টি ট্রেন, 9টি লঞ্চ পুড়িয়ে ধ্বংস করে, 70টি সরকারি অফিস এবং 6টি ভূমি অফিস সম্পূর্ণ পুড়িয়ে দেয়। পুলিশের সদস্যগণ জীবনের বাজি রেখে আপনারা এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিয়ে জনগণের জান মাল নিরাপত্তা দিয়েছেন। দুর্ভাগ্য হলো যে অগ্নিদগ্ধ হয়ে মানুষ যারা বেঁচে আছে, কারো চেহারা এত বিকৃত হয়ে গেছে যে মনুষ্য সমাজে তারা যেতে পারে না, এরকম একটা অবস্থা। কিন্তু এই ধরনের জঘন্য ঘটনা বাংলাদেশের জন্য আর না ঘটে। পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা এটা প্রতিরোধ করেছেন জনগণের সাথে থেকে। জঙ্গি সন্ত্রাসী এটা একটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। বাংলাদেশে একটি ঘটনাই ঘটেছিল, হলি আর্টিজানের ঘটনা ঘটার সাথে সাথে আমার পুলিশের অফিসাররা যে অবস্থায় ছিল, ইফতার করা হচ্ছিল, সেই সময় ছুটে গিয়েছিলেন এবং 2 জন জীবন দেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এই জঙ্গির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি এবং পুলিশ বাহিনীকে আমি ধন্যবাদ জানাই। জঙ্গি, সন্ত্রাস, মাদক, চোরাচালানি বা মানুষ পাচার, শিশু পাচার, এর বিরুদ্ধে পুলিশ যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা দেখতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলতেছে যে বিএনপি জামাত যেই জ্বালাও পড়া আগুন সন্ত্রাস করেছে, যে বিগত দিন এরকম তিনি তথ্য দিয়েছেন। দর্শক, এই তথ্যগুলো কিন্তু আমরা শুনেছি। দর্শক শ্রোতা, এখন আপনি আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান যে প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেছে সেটা আসলে কতটাই যৌক্তিক এবং কতটা সত্য। যাই হোক দর্শক, এটা আমরা কমেন্টসে জানবো। এখন আমরা দেখব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে 6 মাসের জন্য কেন মুক্ত দেওয়া হয়েছে। দর্শক, সেই ভিডিওটি মূল কারণটা কোথায়, কেমন কী কারণ সেটি কিন্তু আপনারা এখনও জানেনি, সেটি কিন্তু আমরা দেখাবো। তো চলুন দর্শক, আমরা দেখে আসি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে কেন 6 মাসের জন্য জামিন দেওয়া হয়েছে, তার পরবর্তীতে তাদেরকে আবার কী করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু এখনও আপনারা জানেন না। তো চলুন আমরা দেখে আসি। সরকারকে যেভাবে অবহিত করতে হয়, আদালতে উপস্থিত হয়ে মেনশন করে
আমরা আদালতকে বলেছিলাম, মাননীয় আদালত, আমরা এই পিটিশনটা আজকে দায়ের করলাম, সরকার হয়তো আগামীকাল এসে টাইম চাইতে পারে যাতে তারা প্রিপারেশন নিতে পারে, সেই জন্য আমরা আপনার কাছে আসছি, আপনি দয়া করে আমাদের আবেদনটি গ্রহণ করবেন। সরকার, আমাদের মাননীয় আদালত সরকার পক্ষকে অবহিত করেছেন। আজকে সকালে আপনারা জানেন সরকার পক্ষ থেকে এত সত্ত্বেও 2 সপ্তাহ সময় চেয়েছিলেন। আদালত যাই হোক পরবর্তীতে বলছে ঠিক আছে 2টার সময় আপনারা আসেন। 2টার সময় আমরা হিয়ারিং করেছি। আপনারা জানেন যে আমরা হিয়ারিংয়ে যে সমস্ত জিনিসগুলো কথা বলেছি, যে এই যে 2জন নেতা যারা সারা বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস, যে ঘটনায় তাদেরকে দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে, এই ঘটনার যে মূল মামলা, এই মূল মামলার মধ্যে তাদের কোনো নাম নাই এবং তারা যে কোনোভাবে সম্পৃক্ত আছে এইটাও উল্লেখ নাই। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার তাদের বাড়ির থেকে 3 দিন পরে আপনার মধ্যরাতে 3টার সময় আপনার তখন গ্রেপ্তার করে নাই, ডিবি অফিসে নিয়ে এসেছে। বলেছিলেন যে এই ডিবি অফিসের লোকেরা বলেছিলেন যে তাদেরকে একটু সামান্য জিজ্ঞাসা করে তাদেরকে আবার আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে, কিন্তু সেটা না করে আপনারা জানেন যে তাদেরকে ওই যে 8 তারিখে যে মামলা হয়েছে সেই মামলায় তাদেরকে সম্পৃক্ত করে একটি ফরওয়ার্ডিং দিয়ে আদালতে সোপর্দ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছেন। তারপরে আমরা সেখানে তাদের পক্ষে আমরা জামিনের জন্য আবেদন করেছিলাম। মাননীয় ম্যাজিস্ট্রেট আমাদের আবেদন গ্রহণ করেন নাই। পরবর্তীতে আবার আমরা আবেদন করেছি, সেটাও গ্রহণ করেন নাই এবং না করার পরে আমরা 15-12 তারিখের আদেশের এগেনস্টে আমরা সেশন কোর্টে 21 তারিখের আদেশের এগেনস্টে 21 তারিখে আমরা সেশন কোর্টে আবেদন করেছি। এটা আপনারা সকলেই জানেন এবং সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে প্রথমেই এই মিস কেসটা ফাইল করে আদালতকে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের একটা অ্যাডেন্টিরিয়াম প্রেয়ার আছে, এটা আপনি শোনেন। তিনি দয়া করে শুনেছেন, কিন্তু শুনে তিনি আমাদের সেই অ্যাডেন্টিরিয়াম আবেদনটি অন্তর্বর্তীকালীন যে আবেদন সেইটাকে খারিজ করে দিয়েছেন এবং খারিজের যে কারণগুলো দিয়ে